এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগে, লাগেন না? না, কম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগবো, লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাইতানি বলে তালাক না, প্রথমে ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো। পয়লা কিতা করতা? নসিহত করতা, বুঝাইতা। ওরে বনের বাকি ধরে আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না, প্রথমে স্ত্রী সকলের নসিহত করো। ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো? এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতে না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি আসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছই তো আপনারা? ফেরাউনের গোড়া আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখা ফেরাউনে যেদিন জানিলেই হইল আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে দাম দেয় না, বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানি আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখা? হযরতে সালমান ফারসি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোন সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বইন চুল মুঠির ধরিয়া মারন, মারতে পারো, দেখছি না তবে কইয়া ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত একটি রিওয়ায়াত, যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডালর তক্তাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া, রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছেন মুসা ওর দিকে যাইতরা, কইলারে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমারে কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা না, করতা নাই, ফরিস্তা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত কষ্ট পাইয়া কইছেন নানি মুসারে, এর লাগি আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে, এখানে কোন মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত যত নির্যাতন হরক্কা না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কুরআনে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনে থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে, জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গে পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে, এখানে কোরআনের আদেশ মানি না বলে, এখানে কোরআনে কয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই, আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনকে অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে
তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী দুই অবস্থায় মারতা না, 1 নম্বরে ফাউসা লাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থা স্বামী গর স্ত্রীরে মারতা না। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিল। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করত হে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা, এটাও ইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসন আমি কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বান্দাগান তালাকের মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে 2টা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই, তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু এইভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ হয় বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানেন নি। কিন্তু তালাক কোনো আর গরর আর কেউ দিছুই না, আর কেউ আসুন তালাক দেওয়া না গরর কুটারে ও এর লাগি তো দরবার দিয়ে ভরিয়া তালাক এমন সম্বোধন করি দেবো হয়েছে না তালাক। তো এইবার হবে জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। ঘুরে এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইল সিস্টেম হলা। গড়ের স্বামী যদি গড়ের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না, মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশীর হো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা 1 লাখের মাস, ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাস দিছে বেটা 1 তালাক, দেখি যা ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি বলে না, আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক করে 2 তালাকে আবু বিয়া আছি। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক। 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা। খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে ফলে ফলে আর হইতরা না, মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই। কিয়ামতের দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে, এর কারণে এই মহিলা কোনোদিন আর গড় আর ঘুরাই আনতা নাই। আর 8টা বে বলে 3 খান কই দিছ, খালি কোনো সুর চাইবা জোড়া লাগাইয়া আনতা। গুসা করিয়া শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইর 3 খান কই দিছি, কিতা করা বলে গুসা কেমন বসলাই রে বাদি কি খোঁজ নাই, তুমি হুশো বুদ্ধ আসলাই বলে জিও ওলা গুসা করছি, এটা মাথার ভিতরে কিচ্ছু কাম করছে না, দা লইছি ইটা ইটা কাটি পারে বলে কিতা কাটিছে বলে খোলা গাছ কত গাছ কাটিছে, কইলা আচ্ছা দেখি না, ইয়া তখন সারা হাঁটি কলা গাছ কাটিছে,
বেহামা এখন বেটার গুছা হবো লাগছে বলে না হুশ করিয়া কাটিছে সবরি গলা শাইল গলা কাটিছে এগুলো মূল্যবান দামি বুঝাইছে আটি গলা কাটিছে ওইটা বুঝেন গুছা উঠাইছে হইলা না রে বা তালাক হয়ে গেছে মৃতা কিতা বল ওলা গুছা উঠছে না হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে হবা কাটিয়া গুছা উঠেছে বলে না তুমি সারা আটি গলা কাটিছো বলে কি বলে তুমিও বেকামা গুলো কাটিছো তুমি বুঝিয়া শোক জ্ঞানে তুমি তালাক দিছো এটা বিলকুল মানায় তালাক তালাক বুঝতেছেন নি মা তালাক তালাক এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না খালি তালাক তালাক দিলে হইতো না তালাক একটা ইসলামে অধিকার দিছে সিস্টেম দিছে কোনো মহিলা দিয়া চলের না জীবনে চলতো না কষ্ট আপনার আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম কিছু মহিলা হলে আবার কিতাব পাইন না মোহরের সম্পদ পাইন না আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা আমরা মধ্যস্থ না না দুইয়ের দোষ আছে কিছু মোর কমাও কই না মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচারক হল আপনি দায়ী বা ওখান কইতা আর বলে মোর সমানে যাইতো না তুমি যে দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে এই ব্যাপারে চার্জ করি না মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি বলা ধরতাম মোর সমানিতে আমরা যাই মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না মনের দুঃখ হয় মাঝখানে বিচারি বলে সমাইল্লা রে বাবার মোর ই দায়ী কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম মোর সমানিত যাইতা না ক্ষতিপূরণ আছে কিছু আছে কোনো অসুবিধা নাই আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম আর নিকাহ নিসফুল ঈমান নিকাহ লগি ঈমানের অর্ধেক অঙ্গ নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায় ঈমানটা পূর্ণ হয়ে যায় আরেকটা হাদিস আছে আসবরু নিসফুল ঈমান সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব সমাধান আল্লাহ দিব যারা বিবাহ করছেন না সবর করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন এবং আখিরাতে আপনার আমার জিন্দেগি বালা হইব দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল সর্বশেষে সাইয়ার আমি যে প্রথমে যে আলোচনা করলাম হযরতে আদমে বালা কাম করলা সাহায্য করলে আল্লাহ আদমের হায়াত বাড়াইয়া দিলাইছলা দিছেন না ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে মানুষের সাহায্য করে বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায় মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলাই এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল দোয়ার আগে সামান্য সময় 5 মিনিট সময় চাই আর আপনারা যদি মসজিদের ঘরখানা যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা স্বেচ্ছায় বেশি চাপ সৃষ্টি করতাম নাই আসেনি লাগাও দেনওয়ালা যদি দেনতে টনটনি দিলাই তা দোয়া করলে রাত পার হয়ে গেছে আপনার শিরনি ঠান্ডা হয়ে যা শীতর দিন বুঝাইছি বুঝবাই আর শিরনি ঠান্ডা হয়ে যা এর কারণে আর লম্বা করতাম না ইনশাল্লাহ আর কোনোদিন এলে কিছু আগুয়ান পড়লে লম্বা আলোচনা করি এবার একটু দেরি হয়ে গেছে আমি নিজেও ঘরে পড়ছি রুটি হয়ে যায় হয় না শিরনি বাটরার হয় তাকে আনাইলে নাই তে আপনার আর ই ওয়াজর আলিমহলের রুটিনও আমি আমাই গেছিলাম বুঝাইছি আপনারা সেটিং করছেন আলিমহল দাওয়াত দিয়েছেন ঠিক আছে রুটিনও তো আমি কইছিলাম খারে কিলাইতাম দিতে দিতে সারারে মুনাসিব হিসাবে আগে আমি করে বুঝাইছি নিমা যাক করে কতজন রইছেন যেন আমি তো ভাবছিলাম না অত রাত রইবা শুক্রিয়া আপনার তো আমার দেওয়া বিষয় স্বামী স্ত্রী সামনে বদলাইয়া করবো ইনশাল্লাহ অন্য কিছু বাঁচিলে আইলে আর কোনোদিন আওয়া হলে ইনশাল্লাহ যে বিষয় দেওয়া বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা হইতো আল্লাহ আমরা প্রত্যেকের তো আশাও দেনেওয়ালা তাহলে দেখবা দোয়া করে নেই মাশাল্লাহ আল্লাহর গরবান আপনি রাখতা পর্দার আলোতে রাখতা এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব আপনার আমার উপরে দায়িত্ব গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না আমি নিজে গুনাহগার হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sabru nisful iman وقال النبي صلى الله عليه
وسلم النكاح نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تعظيم سلتا है खुदा नाम मोहम्मद क्या नाम है सल्ले अला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। भाइयों, अगर बचना चाहो नारे सक़र से लो सुबह मसाए नाम खुदा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना illallah la ilaha 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 illallah hasbi rabbi jallallah नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam amma ba'd sunni